আপনাকে আমাকে সকলকে সঠিক সময় জুমার নামাজ আদায়ের লক্ষ্যে অত্র মদিনা জামে মসজিদে উপস্থিত হওয়ার যে তৌফিক করে দিয়েছেন, তার জন্য মালিকের দরবারে শুকরগুজার করছি আমরা সকলেই, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আপনার নবী, আমার নবী, দরদি নবী, দ্বীনের নবী সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদে হাজারো দরুদ এবং সালাম পেশ করার মধ্য দিয়ে আজকে পূর্বের আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রিয় মুসলিম ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিলহজ মাসের প্রথম যে 10টা দিন, এই 10 দিনের ফজিলতের বিষয়ে, মর্যাদার বিষয়ে, আমলের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীর সমস্ত মানব জাতি, বিশেষ করে মুমিন মুসলমান ইমানদার সমাজ যারা, তাদের সামনে তুলে ধরেছে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের সামনে জিলহজের প্রথম 10 দিনের ফজিলত সম্পর্কে আলোচনা করছিলেন। সাহাবায়ে কেরাম শুনছিলেন। আল্লাহর পয়গম্বর যখন বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি জানো জিলহজে মানে আগামী যে মাস, যেটা জিলহজ মাস, আরবি মাসের শেষ মাস, 12তম মাস, এই জিলহজ মাসে প্রথম যে 10টা দিবস, 10টা দিন, সেটার ফজিলত, মর্যাদা কতটুকু জানো? অন্যান্য সময়ে নফল ইবাদত বন্দেগী, রোজা, জিকির, আজকার, অন্যান্য সময়ে নফল মুস্তাহাব করলে যতটুকু সওয়াব রয়েছে তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসে প্রথম 10 দিনে আল্লাহ পাক আমার উম্মতের জন্য, ইমানদারদের জন্য রেখেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই দ্বীনের পথে, আল্লাহর পথে, তাহলে কি সেটার চেয়ে উত্তম? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদের ময়দানের চেয়েও এই 10টা দিনের মর্যাদা, ফজিলত, ইবাদতে গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 গুণ বেশি। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই জিলহজের 10 দিনের মর্যাদা, ফজিলত ব্যতিক্রম, যার মধ্যে রয়েছে 10ম দিবসে পবিত্র ঈদুল আযহা তথা কুরবানি ঈদ, तमाम पृथिवीर समस्त मोमेन मुसलमान এই দিবসে, এই দিনই জিলহজে
10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যারা সামর্থ্যবান তারা কোরবানি দিয়ে থাকে। এটা একটা আমল। আরেকটা আমল হচ্ছে আরাফাতের ময়দানে আমাদের সম্মানিত মুমিন মুসলমান ইমানদার নারী পুরুষ ভাইয়েরা মায়েরা বোনেরা বাবারা যখন অবস্থান করে যেটাকে বলা হয় 9 জিলহজ, অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন, আরাফার দিবস হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সকল আরকান আহকাম রয়েছে তার মধ্যে অন্যতম হলো 9 তারিখে আরাফার ময়দানে অবস্থান করা, উকুফে আরাফা, আরাফায় অবস্থান। আরাফার দিবসে, আরাফার দিনে আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের মাধ্যমে এই কথা বলেন নাই জিলহজের 9 তারিখে এই কথা বলে নাই। এখানে একটা লক্ষণীয় বিষয় বুঝতে হবে। বলেছেন আরাফার দিন, যেদিন হাজী সাহেবরা আরাফায় অবস্থান করে। তারিখ বলে নাই, কারণ তারিখ বললে বেশ কম হবে। কারণ পৃথিবীর সব রাষ্ট্রের সময় এবং তারিখ এক নয়। আমাদের এখানে এখন বাজে 12টা 43 বা পৌনে 1টা ধরে। অন্য কোথাও আরো যেমন আরব দেশে এটার চেয়ে আরো 3 ঘন্টা বেশ কম, আবার কোথাও 12 ঘন্টা বেশ কম। এক এক জায়গায় সময় কিছুটা তফাৎ আছে। সুতরাং এই জন্য আল্লাহর পয়গম্বর সৈয়দুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাফার দিন ইয়াউমাল আরাফা, আরাফার দিবসে ফি ইয়াউমিল আরাফা। এই আরাফার দিনের মর্যাদা ফজিলত আবার এই 10 দিনের মধ্যে আবার অন্যতম। সেদিন রোজা রাখার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বর্ণনা আছে, হাদিস আছে। ফলে আমরা মুমিন মুসলমান যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে এক এক জায়গায় এক এক অঞ্চলে অনেকেই চেষ্টা করে আরাফার দিবসে রোজা রাখার জন্য। আরাফার দিবসে রোজা রাখার জন্য। আরাফার দিবস তাহলে আমাদের দেশে কোন দিন পড়ে? আমাদের দেশে যেদিন 29 তারিখ, আরবে সৌদি আরবে সেদিন 30 তারিখ। একদিন ওরা সময়ের হিসাবে 3 ঘন্টা আগে, তারিখের হিসাবে বা দিনের হিসাবে একটা দিন আগে পড়ে যায়। তাহলে আরাফাত দিবস বলতে আমাদের দেশে, বাংলাদেশে, আরব দেশে যেদিন 29 তারিখ, আমাদের এখানে সেদিন 28 তারিখ পরে সময়ের তারিখের হিসাব করতে গেলে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরাফার দিন তোমরা রোজা রাখো, এই দিনে রোজার ফজিলত মর্যাদা আলাদা। আল্লাহর মেহমানরা এই দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, আরাফার মাঠে দোয়া করবে, ফরিয়াদ করবে। আরাফার ময়দানে
ময়দানে অবস্থান করে। সুতরাং তারাও রোজা রাখে, তোমরাও রোজা রাখবে। সুতরাং আমার ভাইয়েরা, আমরা যারা মুমিন মুসলমান এবং আমাদের মা বোন যারা ঘরে আছে, তাদের মধ্যে যাদের সুযোগ আছে, কোনো সমস্যা নেই, অসুস্থ নন, শারীরিক হোক কিংবা অন্য কোনো কারণে হোক, কোনো ধরনের জটিলতা নাই, চেষ্টা করবে আরাফার দিনে রোজা রাখার জন্য। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলেছেন, तमाम পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানকে সামনে রেখে আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার উম্মতেরা, এই আরাফার দিবসে আমি রোজা রাখি, তবে এই রোজার বিনিময়ে আমি রব্বুল আলামিনের কাছে আমার সামনের একটা বছর, অতীতের একটা বছরের তামাম জিন্দেগির গুনাহগুলি যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, এই পবিত্র আরাফার দিনে রোজার উসিলায় জোরে জোরে বলি সুবহানাল্লাহ।